আসসালামু আলাইকুম। ৩০০ আসনের বিশেষ সেগমেন্টে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিচিত্র একটি আসন কুড়িগ্রাম-৩ নিয়ে। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উলিপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে থাকে। একসময়ের দুর্গ বলে পরিচিত জাতীয় পার্টি দৃশ্যপট থেকে বিতাড়িত। ১৫ বছর শাসন করা নেই আওয়ামী লীগও। তাহলে কেমন হবে ভোটের হিসাব নিকাশ? এই অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতায় কে ধরবে উলিপুরের হাল? লড়াইটা এখন মূলত ৩ শিবিরে: অভিজ্ঞ বিএনপি, সংগঠিত জামায়াতে ইসলামী এবং রাজনীতির মাঠে নবাগত কিন্তু চমক দেখানো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অথবা সব হিসাব নিকাশ উল্টে যেতে পারে কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীতে। চলুন বিশ্লেষণ করে দেখি কুড়িগ্রাম-৩ ভোটাররা আগামী দিনে কাকে বেছে নিতে চলেছেন। প্রথমেই আসনটির ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে জেনে নেওয়া যাক। কুড়িগ্রাম-৩ একসময় ছিল জাতীয় পার্টির একচেটিয়া দুর্গ। প্রয়াত AKM মাইদুল ইসলামের হাত ধরে এই আসনে জাতীয় পার্টির অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী। এরপর ক্ষমতার পালা বদলে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই এখান থেকে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এখানকার ভোটাররা মূলত দুটি বড় দলের শাসনেই অভ্যস্ত। কিন্তু এখন সেই দুটি দলই মাঠের বাইরে, যা এবারের নির্বাচনকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। যে বিশাল ভোট ব্যাংক এতদিন আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে সমর্থন দিত, সেই ভোট এখন যাবে কোথায়? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে জয়ের আসল রহস্য। চলুন এবার সম্ভাব্য প্রার্থীদের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করা যাক। এই আসনের অন্যতম প্রধান প্রতিযোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটি এবার জয়ের জন্য মরিয়া। তাদের প্রার্থী হিসেবে এগিয়ে আছেন অ্যাডভোকেট আবুল কাশেম। অ্যাডভোকেট আবুল কাশেম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন গ্রামে জন্মগ্রহণ করেন। অ্যাডভোকেট আবুল কাশেম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্য। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহকারী সম্পাদক এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য। অ্যাডভোকেট আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায় থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগের জননেতা জনাব আব্দুল খালেক নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এবং তার অনুসারীরা নিশ্চিত যে আগামী নির্বাচনে দল তাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। বিএনপির শক্তি: ১. প্রতিষ্ঠিত ভোট ব্যাংক। সারা দেশে বিএনপির একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে এবং উলিপুরেও এর ব্যতিক্রম নয়। ২. সংগঠিত কর্মী বাহিনী। প্রতিকূল পরিবেশেও তাদের কর্মী বাহিনী নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত। তবে তাদের চ্যালেঞ্জও কম নয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতিতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত এবং নতুন দল এনসিপি, যারা বিএনপির ভোট ব্যাংকেই ভাগ বসাতে পারে। এছাড়াও একাধিক মনোনয়ন প্রত্যাশী, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এদিকে সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুব আলম সালেহী জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী। কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর রয়েছে একটি নীরব কিন্তু অত্যন্ত গোছানো সাংগঠনিক শক্তি। অতীতে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করলেও এবার একক শক্তিতে মাঠে নামছে। জামায়াতের শক্তি কোথায়? ১. ক্যাডার ভিত্তিক ভোট। তাদের সুনির্দিষ্ট এবং অনুগত একটি ভোটার শ্রেণী রয়েছে, যারা যে কোনো পরিস্থিতিতে দলের প্রার্থীকে ভোট দেবে। ২. একক প্রার্থী হিসেবে অনেক আগেই প্রার্থীর নাম ঘোষণা,
যাতে দলীয় কোন্দল থাকলেও নির্বাচন আসতে আসতে তা দূর করে ভোটারদের কাছে সবাই মিলে একসাথে জনসংযোগ করতে পারবে। 3. ইসলামী মূল্যবোধ। এলাকার ধর্মপ্রাণ ভোটারদের একটি বড় অংশকে তারা আদর্শিকভাবে আকৃষ্ট করতে পারে। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের নির্দিষ্ট গণ্ডির বাইরে সাধারণ ও ভাসমান ভোটারদের কাছে পৌঁছানো এবং তরুণদের কাছে গ্রহণযোগ্যতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রায় কুড়িগ্রামে গণমানুষের ঢল দলটাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করবে। সব শ্রেণীর মানুষ তাদের পদযাত্রায় সহযোগিতা করেছে। পথসভাগুলো ছিল হাজারো মানুষের ঢল। এতে বোঝা যায় এই অঞ্চলে তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত হচ্ছে, যা ভোটের হিসাব নিকাশ বদলে দিতে পারে। কুড়িগ্রাম 2 আসনে প্রার্থী চূড়ান্ত করলেও এখন পর্যন্ত এনসিপি কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। এটা হয়তো নবাগত দলটির এক ধরনের কৌশল। শোনা যাচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি 2 প্রধান দলের সাবেক অনেক ত্যাগী নেতা এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের সাথে যোগ দিয়েছেন। এনসিপির শক্তি কোথায়? 1. নতুনত্বের আবেদন। পুরনো 2 দলের বাইরে নতুন একটি বিকল্প হিসেবে তারা ভোটারদের, বিশেষ করে তরুণদের আকর্ষণ করতে পারে। 2. উন্নয়নের স্লোগান। তারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধু এলাকার উন্নয়ন, যেমন নদী ভাঙন রোধ, কর্মসংস্থান এবং কৃষির আধুনিকায়নের মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। 3. ভোটের সমীকরণ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট ব্যাংক মূলত তাদের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। যদি তারা এই ভোটগুলো নিজেদের আয়ত্তে আনতে পারে, তাহলে ফলাফল বদলে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। তাদের প্রধান দুর্বলতা হলো নতুন দল হিসেবে সাংগঠনিক ভিত্তি এখনো ততটা মজবুত নয়। গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের উপদেষ্টা সদস্য ব্যারিস্টার নূরে এরশাদ সিদ্দিক এই আসনে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। এই আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দুর্বলতার পাশাপাশি উলিপুরের মানুষের মূল দাবিগুলোও এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে। ব্রহ্মপুত্র ও তিস্তার করাল গ্রাসে প্রতি বছর হাজারো মানুষ ভিটে মাটি হারায়। নদী শাসন এবং টেকসই বাঁধ নির্মাণ এখানকার মানুষের প্রাণের দাবি। এর সাথে রয়েছে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য ন্যায্য মূল্যের নিশ্চয়তা। যে প্রার্থী এই সমস্যাগুলো সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিতে পারবেন এবং ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই এগিয়ে থাকবেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? কুড়িগ্রাম 3 আসনটি এখন এক রাজনৈতিক চৌরাস্তায় দাঁড়িয়ে। এটি একটি ক্লাসিক চতুর্মুখী লড়াই হতে চলেছে, যেখানে প্রত্যেক প্রার্থীকেই নিজের শক্তির পাশাপাশি অন্যের দুর্বলতাকে কাজে লাগাতে হবে। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট কোন দিকে যাবে সেটাই হবে এই আসনের ভাগ্য নির্ধারক। আপনার কি মনে হয়, এই জমজমাট লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? কে দেখাবে উলিপুরবাসীকে নতুন আশা? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর বাংলাদেশের 300 আসনের এমন চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে। পাশে থাকার জন্য ধন্যবাদ।